আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যখন ঝটপট কোনো কিছু খেতে ইচ্ছে করে, যখন একা বসে থাকি তখনই পপকর্নের কথা মনে পড়ে। হ্যাঁ, পপকর্ন খেতে সবারই কম বেশি ভালো লাগে। আজকে একটু অন্যরকম করে পপকর্ন বানানোর ট্রাই করলাম। অনেকগুলো ভিডিওর মধ্যে দেখি ড্রাগন ফল দিয়ে পপকর্ন বানায়। আজকে আমিও ট্রাই করে দেখলাম কেমন হয়। একটা ড্রাগন ফল নিলাম, তার থেকে অর্ধেক ড্রাগন ফল কেটে নিচ্ছি ছোট, ছোট টুকরা করে। এরপরে এগুলো একটা ফ্রাই প্যানে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ছোট, ছোট করে একদম মিক্স করে নিলাম। এরপরে দিলাম পপকর্নের জন্য ভুট্টা। মূলত এই ভুট্টা দিয়ে পপকর্ন বানানো হয়। তাই আমিও দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখতেছিলাম রং আসে কিনা। একটু, একটু আসতেছে মনে হয়েছিল। দেখি শেষমেশ কি হয়, আসলে কি রং আসে নাকি এমনিতে বলে। তাই আমি উপরে ঢাকনাটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভিতর থেকে একটু, একটু পপকর্ন গুলো হচ্ছে। ভুট্টাগুলো এখন পপকর্নের আকার ধারণ নিচ্ছে। একটু নাড়াচাড়াই দিলাম যেন সবগুলো যেন ভালো করে মিক্স হয়ে যায়। আপনারা দেখতেছেন আস্তে, আস্তে পপকর্ন হয়ে যাচ্ছে। আমি আবার ভালো করে নাড়াচাড়া করলাম। আসলে যখন বসে থাকি তখন এটাই সবচাইতে ভালো লাগে। অনেকগুলো একসাথে করে রেখে দিলে একটা বক্সের মধ্যে অনেকদিন ভালো থাকে। আবার যখন ফ্রি থাকেন তখনই খান আপনারা। রাতের ২টা হোক আর ৩টা হোক, সকালে হোক বিকেলে হোক। পপকর্ন খাইতে তো আর মানা নাই। আপনারা দেখতেছেন অনেকগুলো পপকর্ন হয়ে যাচ্ছে। এগুলো কয়েকটা দিলে হয়ে যাবে, অনেকগুলো হয়ে যাবে। দোকান থেকে কেনার চাইতে ঘরে বসে এই পপকর্ন গুলো বানিয়ে নেওয়াটা আমার মতে সবচাইতে বেস্ট। বাইরে থেকে না কিনে আপনারা এগুলো ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন। যেকোনো সময় খাওয়া যায়। আপনারা দেখতেছেন অনেকগুলো হয়ে গেছে। ঢাকনাটার পুরো অবস্থা দেখেন। কতগুলো হয়ে গেছে। আমি তারপর আরেকটু নেড়েচেড়ে দেখলাম। এরপর দেখেন একটা বড় একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। কয়েকটা ভুট্টা দিয়ে অনেকগুলা পপকর্ন হয়ে গেছে। দেখেন আপনারা।